ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব কবির ভীষণ রকমভাবে সন্দেহ করতে শুরু করে দেয় শিবপ্রসাদকে। কবির বিশ্বাস করে ফেলেছে এই শিবপ্রসাদের মধ্যেই কিছু একটা ব্যাপার তো রয়েছে। শিবপ্রসাদই হলো আসলে পরশুরাম। এটা সত্যি নাকি মিথ্যে তা একবার নিজের চোখে যাচাই করবার জন্য কবির আচমকাই স্পেশাল ব্রাঞ্চের অফিসের বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে চুপ করে। ঠিক তখনই শিবপ্রসাদকে স্পেশাল ব্রাঞ্চের অফিসের বাইরে বার হতে দেখে মনে মনে বিশাল সন্দেহ শুরু হয় কবিরের। এরপর দেখা যায় কবির শিবপ্রসাদকে ফলো করতে শুরু করে আর শিবপ্রসাদের বাড়ির নিচে চলে আসে। শিবপ্রসাদ নিজের বউ বাচ্চার জন্য গরম গরম তেলে ভাজা আর পেঁয়াজি নিয়ে বাড়িতে ফিরলে তা দেখে ভীষণ খুশি হয় লাট্টু আর পিকো। ঠিক তখনই দরজায় বেল বাজায় কবির। শিবপ্রসাদ দরজা খুলতেই কবির হাতে বন্দুক নিয়ে শিবপ্রসাদকে গুলি করতে যায়। ঠিক সেই সময় শিবপ্রসাদ নিজেকে রুখে দেয় আর পিকো ও লাট্টু তাদের পাপাকে ফাইট করতে দেখে অবাক হয়ে যায়। অন্যদিকে তটিনী তেলে ভাজা দিয়ে মুড়ি খাবে বলে রান্নাঘর থেকে মুড়ির ডিব্বা নিয়ে বাইরে আসতেই দেখে শিবপ্রসাদ এখানে নেই। তটিনী বলতে থাকে, এ কি, তোদের বাবা কোথায় গেল? তখন লাট্টু পিকোকে ইশারা করে যাতে পিকো মুখ না খোলে। অন্যদিকে দেখা যায় পরশুরাম কবিরকে নিয়ে চলে যায় থানায়। আবারও আটকা পড়ে যায় কবির চ্যাটার্জি। তবে কি করবে এবার কর্ণ চ্যাটার্জি? পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।